তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। তোমরা অবশ্যই জানো এসএসসি তরফ থেকে যে দুর্নীতি হয়েছিল এবং সেইটা অনুযায়ী যে কোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে 31শে মে 2025 তারিখের মধ্যে নতুন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রকাশ করতে হবে। তো সেই মতো গতকাল অর্থাৎ 30 মে 2025 তারিখে এসএসসি তরফ থেকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি 9, 10 এবং 11, 12 এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের A to Z বলবো যে এখানে তোমরা কারা কারা পরীক্ষায় বুঝতে পারবে, এখানে মোট শূন্যপদ কত রাখা হয়েছে এবং এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, বিস্তারিত তথ্য। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে নোটিফিকেশনে যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে 9, 10 এবং 11, 12 এর জন্য কিন্তু এখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে তোমাদের ডান দিকে ডেট দেওয়া রয়েছে গতকালের ডেট অর্থাৎ 30/5/2025 তারিখ। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এনি সিটিজেন অব ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9, 10 এর জন্য এবং 11, 12 এর জন্য। অর্থাৎ তোমরা সবাই ছেলে ও মেয়েরা তোমরা সবাই কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে www.westbengalssc.com। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। ওকে, এবার অনলাইন আবেদনটা কিন্তু স্টার্ট হচ্ছে কবে থেকে, আগামী 16ই জুন 2025 তারিখ থেকে। এবার অনলাইন আবেদনটা চলবে 14ই জুলাই 2025 তারিখ পর্যন্ত। এবার তোমরা যারা এখানে অনলাইনে স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে ভিডিও চাও, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ওকে, এবার তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সাম, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। পরীক্ষা তোমাদের হতে পারে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025-এ। ওকে, এবং তারপর তোমাদের 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট এবং জেনারেল ক্যান্ডিডেট, তোমরা যারা 9, 10 এর জন্য ফর্ম ফিল আপ করবে তোমাদের 500 টাকা লাগছে, এবং তোমরা যারা এসসি, এসটি এবং পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 200 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। এবং তোমরা যারা 11, 12 এর জন্য তোমরা এখানে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে সেম অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী তোমরা যারা ওবিসি ক্যাটাগরি এবং জেনারেল ক্যান্ডিডেট তোমাদের 500 টাকা এবং এসসি, এসটি এবং প্রতিবন্ধীদের জন্য এখানে 200 টাকা ফিস লাগছে। ওকে, এবার তারপরে 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার, যেখানে তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। এখানে বলা হচ্ছে বেসিস অফ রিটেন এক্সামিনেশন, যেখানে তোমাদের প্রথম লিখিত পরীক্ষা হবে এবং তারপর তোমাদের কোয়ালিফিকেশন চেক করা হবে এবং তারপর তোমাদের হবে এখানে ওরাল ইন্টারভিউ এবং তারপর তোমাদের এখানে সিলেকশনটা হবে। ওকে, এবার এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট একটা বলা হচ্ছে যে কোশ্চেন পেপার উইল বি সেড ইন ইংলিশ এবং বেঙ্গলি। তোমরা কিন্তু অবশ্যই যখন ফর্মটা ফিল আপ করবে ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু এগুলো সঠিকভাবে চুজ করতে হবে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে এই টিচার ভ্যাকেন্সির জন্য এখানে আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। দেখো 11 নম্বর পয়েন্টে এই সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে টিচার ক্লাস 9 এবং 10, অর্থাৎ তোমরা যারা ক্লাস 9 এবং 10 টিচারের জন্য অ্যাপ্লিকেশনটা করতে চাও তোমাদের কি কি কোয়ালিফিকেশন লাগছে, কি যোগ্যতা চাওয়া হয়েছে। বলা হচ্ছে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট from a recognized university with at least 50% marks in either graduation অথবা পোস্ট গ্রাজুয়েশন। অর্থাৎ তোমরা যারা ক্লাস 9 এবং 10 শিক্ষক হতে চাও তোমাদের কিন্তু গ্রাজুয়েশনে কিংবা পোস্ট গ্রাজুয়েশনে 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অ্যান্ড দিয়ে যে অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে তোমাদের বিএড করা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তারপর তোমাদের ওর দিয়ে আরো বলা হচ্ছে বীর পয়েন্টে যে 4 বছরে তোমরা যারা ডিগ্রি কমপ্লিট করেছো এবং তোমাদের যাদের এখানে বিএড রয়েছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারো। ডান দিকে বলা হচ্ছে এজ লিমিট সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের 21 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের হতে হবে 40 বছর। অর্থাৎ তোমাদের যাদের বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে তোমরা সবাই এখানে আবেদন করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি, এসটি ক্যাটাগরি, তোমরা যারা ওবিসি ক্যাটাগরি, তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে,
এবার নিচের দিকে আসার পর এখানে তোমাদের বীর পয়েন্টে দেখতে পাচ্ছ বলা হচ্ছে টিচার ভ্যাকেন্সি, যেখানে ক্লাস 11 এবং 12 জন্য এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস or its equivalent from a recognized university। অর্থাৎ এখানে তোমরা যারা ক্লাস 11 এবং 12 জন্য এখানে আবেদন করতে চাও শিক্ষক পদে নিয়োগের জন্য, এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে হবে মিনিমাম 50% নাম্বার পেয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে যে ব্যাচেলার অব এডুকেশন, অর্থাৎ তোমাদের বিএড করা থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং এখানেও কিন্তু সেম তোমাদের এজ লিমিট রাখা হয়েছে, অর্থাৎ মিনিমাম তোমাদের 21 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম তোমাদের হতে হবে 40 বছর। ওকে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা 9 এবং 10 জন্য আবেদন করবে, তোমাদের এখানে মোট শূন্যপদ কত রয়েছে এবং কোন সাবজেক্টে কত শূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিন। এখানে কিন্তু আমি পিডিএফটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথম লেখা রয়েছে এখানে 9-10 জন্য, এখানে তোমাদের 9-10 জন্য এখানে কিন্তু বাম দিকে সাবজেক্ট অনুযায়ী ডান দিকে কিন্তু এখানে সমস্ত রকম ভ্যাকেন্সি উল্লেখ করা রয়েছে, এবং এখানে 9-10 জন্য মোট শূন্যপদ রয়েছে 23,212টি। ওকে, এবার এই যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে চেক করতে পারো তুমি যে সাবজেক্টে আবেদন করবে ওই সাবজেক্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এবার নেক্সট দেখতে পাচ্ছ এখানে 11-12 জন্য এখানে ভ্যাকেন্সির লিস্টটা আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের লেখা রয়েছে 11-12 জন্য, যেখানে তোমাদের বাম দিকে সাবজেক্ট অনুযায়ী ডান দিকে এখানে শূন্যপদগুলো উল্লেখ করা রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর এখানে মোট শূন্যপদ সংখ্যা কত রয়েছে, শূন্যপদ সংখ্যা রয়েছে 12,514টি। এবার তুমি যে সাবজেক্টে আবেদন করবে অবশ্যই একবার চেক করে নেবে ওই সাবজেক্টের জন্য তোমাদের এখানে কত শূন্যপদ রয়েছে। ওকে, এবার তোমাদের বলে দিই, এখানে যে বর্তমানে এসএসসি তরফ থেকে ক্লাস 9-10 এবং 11-12 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা যারা আবেদন করবে, তোমরা যারা এলিজিবল, এখানে তোমাদের কত নাম্বারে পরীক্ষা হবে, কয়টি ধাপে পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্ট থেকে, এবং তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, এই টপিকে তোমরা যারা ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাছাড়া এখানে তোমাদের যে 16 জুন থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট হবে, এখানে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই টপিকে ভিডিও চাইলে নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।